আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের ম্যাচের ফিক্সড মিলের একটা ভিডিও। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন রোস্ট করার জন্য দেশি মুরগি এখানে ভেজে রাখা হয়েছে খুবই সুন্দরভাবে, লাল টকটক করে ভেজে রাখা হয়েছে। এই ভাজা মুরগিগুলো একটু পরে খালা মশলা ভুনার পরে এগুলো মশলার ভিতরে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এটা আমার প্রথম ভিডিও ব্লগ। আসলে ডিভাইসটা খুবই ভালো না, আবার খুব খারাপও না, মোটামুটি ভিডিও হয়েছে। আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন। তো এখানে খালা রান্না করতেছিল এবং আমি মাঝে মাঝে পড়ার টেবিল থেকে এসে ভিডিও করতেছিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোলাওর চাল রাখা হয়েছে, এগুলো একটু রান্না করা হবে। তার আগে খালা রোস্টের জন্য যে মশলাটা, একদম ভুনা মশলাটা, সেটা তৈরি করছে। এই জন্য অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে, কাঁচামরিচ, আরও দেওয়া হবে অনেক মশলা, টক দই, আদা বাটা, রসুন বাটা, সব কিছুই খালা একদম আগে থেকে রেডি করে রাখছে। শুধু এখন এগুলো মশলা দিয়ে এটা ভুনা করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা ভুনার কাজ চলছে, এখনও অনেক দেরি হবে। মশলা ভুনবে, ভালো মতো সিদ্ধ হবে সব কিছু। তারপরে এর ভিতরে সেই লাল ভাজা ভাজা টকটকা রোস্টগুলো দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি লাস্টে যখন রোস্টগুলো দেওয়া হবে ফাইনাল লুক আপনাদের অনেক ভালো লাগবে। মশলা ভাজা হচ্ছে, রোস্টগুলো দেখা যাচ্ছে। তো আমরা দেখতে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাদাম বাটা, অনেকখানি বাদাম বাটা দেওয়া হবে। এটা রান্নাটার টেস্টের সাথে সাথে অনেক হেলদিও হবে। তারপর আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা মেবি, তারপরে আর কি আছে, আর ওইখানে দেখা যাচ্ছে রোস্টের মশলা। সো খালা একটু পরে সব মশলাগুলো এর ভিতরে দিবে। অলরেডি খালা দেওয়া শুরু করেছে। এখানে মেবি পেঁয়াজ বাটা দেওয়া হলো, পেঁয়াজ বাটা যাচ্ছে। তারপরে এখানে আর একটা মশলা খালা দিল। তারপরে আর কি কি দিবে আমরা দেখতে থাকি। এই বাদাম বাটা দেওয়া হইলো, হেলদি, খুবই হেলদি বাদাম, কাজু বাদাম দেওয়া হইলো। কাজু বাদাম না, এটা আসলে চীনা বাদামই খালা বাটছে, সেটা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া দেওয়া হয়েছে। তারপরে আর কি কি দেওয়া হবে, টক দই, দেওয়া হইলো। তারপরে আমাদের যে রোস্টের মশলা ছিল সেটা দেওয়া হচ্ছে। রোস্টের মশলা মেবি দুইটা দেওয়া হলো। তারপরে আর কি দেওয়া হবে, দুধ, প্যাকেটে দুধ দেওয়া হচ্ছে। সো আসলে মিল অনেকগুলা, অনেক মশলা দিতে হয়। মিল প্রায় প্রতি সপ্তাহে ম্যাচে আমরা তো জানি যে একটা করে ফিক্সড মিল হয়, সেইটারই আর কি আয়োজন চলছে। তো মশলা তো একটু বেশি যাবেই। এখন খালা দিয়ে দিল লাল মরিচের গুঁড়া, এটা না দিলে তো কালারই হবে না। তারপরে আর কি কি যাবে আমরা দেখতে থাকি। ওই পাশে চুলায় আবার ডাল রান্না হচ্ছে, আর একটু মরিচের গুঁড়া দেওয়া হলো। এখন কি দেওয়া হবে, এক কৌটা টমেটো সসটা দেওয়া হচ্ছে। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু ভুনা হবে। ভুনতে থাকবে। এই তো একটা কালার চলে আসছে। এই কালারফুল মশলার ভিতরে একটু পরে লাল টকটকে ভাজা রোস্টগুলো দিয়ে দেওয়া হবে। তো এটা হইতে একটু টাইম লাগবে। তো খালা আমাকে বলছে যে এটা হইতে টাইম লাগবে, আপনি এখন রুমে যান, যখন আমি রোস্টগুলো দিই তখন আপনাকে ডাকবো। খালার কথা মতো আমি রুমে চলে যাই। তারপরে ফাইনাল পার্ট আসছে, যখন রোস্ট দেওয়া হবে। সো গাইস, আপনার সাথে থাকুন। দ্য ফাইনাল পার্ট ইজ হিয়ার। মশলার ভিতরে এখন লাল টকটকে রোস্টগুলো যাবে। ও, একদম ভুনা মশলার ভিতরে রোস্টগুলো ছেড়ে দেওয়া হলো। খুবই সুন্দর লাগছে। এখনই মনে হচ্ছে যে এখান থেকে দু একটা উঠে খেয়ে ফেলি, কিন্তু এগুলা মেসের রান্না ভাই, হিসাব করে খাইতে হবে। মেসে প্রতি সপ্তাহে মাঝে মাঝে এক সপ্তাহ গ্যাপ যায়, 14 দিনে একবার ফিক্সড মিল হয়। সো এখানে দেখতে পাচ্ছেন লাল টকটকে রোস্টগুলা ভোনা হচ্ছে। ভাই আপনি বাড়ি যতই মনে করেন গামলা ভরে, প্লেট ভরে গরুর মাংস রোস্ট যাই খান, মেসের এই একটা রোস্টের টেস্টের সাথে কোনো তুলনাই হবে না।
ভাই মেসের খাওয়া আমরা 7 দিন আমরা মেসে যা খাই আমরা জানি। ডাল, আলু ভর্তা, সবজি, মাঝে মাঝে শুধু মাছ, মিষ্টি কুমড়া দিয়ে মাছ ঝোল, মুরগির মাংস তো ভাই সাইজ আলু থেকে ছোট। তো এইগুলা ভাই খাইতে খাইতে যখন প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর একটা ফিক্সড হয় তখন ভাই ফিলিংসই আলাদা। এটা আসলে মেসে না থাকলে বোঝা যাবে না। সো আপনারা দেখতে থাকুন আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা নামাজ যাব। নামাজের পরে ম্যানেজার খালার সাথে করে বাটি করবে। বাটিতে কেউ পাবে রান, কেউ সিনা। আসলে বাটি করার পরে দেখানো হয় না, বাটির ঢাকনা আটকে দেওয়া হয়। ভাই এটাই মেসের খাবার, ঠিক আছে? তো আমি নামাজে যাওয়ার আগে আরেকটু লাস্ট ভিউ নিতেছি। কড়াই থেকে একদম রোস্টগুলো একদম জুসি। এই যে পোলাও দেখা যাচ্ছে, অনেক গরম ভাই পোলাও। এই যে ডাল, ঘন্ট। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে দেখার জন্য। তো এখন বাটি করার পালা। বাটি করবে, তারপর ঢাকনা আটকে দেবে। আমরা ঢাকনা আটকানোর পর এক এক করে নিয়ে যাব। এই যে বাটি করা হচ্ছে, কিছু স্থির ছবি। তারপরে আমার ভাগ্যে পেয়েছে যেইটা সিনার মাংস। আমি সিনাই ভালো খাই।